আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, দীর্ঘদিন পরে প্রবাসী কার্ড নিয়ে আপনাদের মাঝে একটি ভিডিও দিয়েছিলাম। কারণ তারেক রহমান সরকার বা বিএনপি সরকার দীর্ঘদিন পরে প্রবাসীদের মনের আশা পূর্ণ করতে যাচ্ছে। সেটা হচ্ছে তারেক রহমানের নিজের মুখে ঘোষণাকৃত রেমিটেন্স কার্ড বা প্রবাসী কার্ড। আপনারা অলরেডি জেনে গেছেন যে প্রবাসী কার্ডের কাজ 1 মে থেকে শুরু হতে যাচ্ছে, যার কারণে অনেক ভাই ও বোনেরা আমার কাছে প্রশ্ন করতেছেন যে প্রবাসী কার্ডের কী কী সুযোগ সুবিধা আছে, প্রবাসী কার্ডটি কিভাবে তারা পাবেন, এই রেমিটেন্স কার্ড প্রবাসীদের জন্য কি কি উপকারে আসবে ইত্যাদি অনেক বিষয়ই আপনাদের মনের ভিতরে ধোঁয়াশা আছে এবং অসংখ্য ভাই ও বোনেরা আমার কাছে এই বিষয়টি জানতে চেয়েছেন। আপনাদের কমেন্টের উপর সম্মান রেখেই আজকের ভিডিওটা সাজিয়েছি। প্রবাসী কার্ডের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং কবে থেকে কিভাবে প্রবাসী কার্ডটি আপনারা পাবেন, বিএনপি সরকার আসলে কি এখানে প্ল্যান করতেছে, আপনাদের জন্য কি আছে, প্রত্যেকটা বিষয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আপনার যে প্রশ্নগুলো আছে সেগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনারা অনেক ভাই ও বোনেরা সৌদি আরব থেকে আমার ভিডিও দেখেন, অসংখ্য ভাই ও বোনেরা কমেন্ট করতেছেন, আমি দেখি আপনাদের প্রত্যেকটা কমেন্ট ফলো করি। সৌদি আরব থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, তারপরে আছে জর্ডান থেকে, কুয়েত থেকে, ওমান থেকে, এমনকি ইউরোপ থেকে, অনেক আমেরিকা কানাডা থেকেও আমার ভিডিও দেখে থাকেন। আপনাদের প্রতিটা কমেন্টই আমি লক্ষ্য করে দেখি যে আপনারা কী বিষয়ে আসলে জানতে চাচ্ছেন। প্রবাসী কার্ড বা রেমিটেন্স কার্ডে প্রথমত 3টি সুযোগ সুবিধা থাকবে প্রধানত। এর ভিতর কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে, এটাও কিন্তু বলেছেন বিএনপি সরকার। তো আসলে সরকার আমাদের যেভাবে কথা দিয়েছে বা তারেক রহমান যেভাবে বলেছে, এটা যদি হুবহুব বাস্তবায়িত হয়, দেখুন আমি তো আপনাদের মাঝে শুধু একটা প্রচারক বা সত্য যে তথ্যটা সেটা আমি আপনাদের মাঝে দিয়ে থাকি, তাই না? আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে বিএনপি সরকার বা তারেক রহমান বা বর্তমান সরকার যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী প্রবাসী কার্ডে কী কী সুযোগ সুবিধা পাবেন। এখন প্রবাসী কার্ড দেওয়ার পরে এই প্রত্যেকটা কথা যদি তারা রাখে প্রবাসীদের সাথে, তাহলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ইনভলভ হয়ে যাবে। আর যদি দুই একটা বাদ বা দুই একটা বৃদ্ধি করে, সেই ক্ষেত্রে কিন্তু তখন আবার আপনাদের মাঝে নতুন করে তথ্য দেওয়া লাগতে পারে আমার। দেখুন, 1 নম্বরে যে সুযোগ সুবিধাটি বলেছেন নিজের মুখে তারেক রহমান, সেটা হচ্ছে এয়ারপোর্টের লাগেজ যে ভাঙা হয়, কাটা হয় বা নানান রকম এয়ারপোর্টে দুর্ব্যবহার করা হয় প্রবাসীদের সাথে, প্রবাসীদেরকে কামলা বলে সম্বোধন করা হয় বা প্রবাসীদেরকে যথাযথ সম্মান দেওয়া হয় না, বা প্রবাসীরা একটু স্বল্প শিক্ষিত হওয়ার কারণে তাদেরকে সেইভাবে উপযুক্ত মর্যাদাটা তাদেরকে দেওয়া হয় না। এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টগুলোই কিন্তু তারেক রহমান সরকার বা বিএনপি সরকার কিন্তু এটা খুবই জোরালোভাবে এগুলো প্রতিরোধ করার জন্যই কিন্তু প্রবাসী কার্ডটি প্রদান করতেছে। দেখেন, 2 নম্বরে যে বিষয়টি, সেটা হলো প্রবাসীদের মনের দাবি, প্রাণের দাবি, সেটা হলো পেনশন। দেখেন, এই পেনশন বিষয়টি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। কেউ বলতে পারেন এককালীন টাকা দিতে হবে, কেউ বলতে পারেন মাসিক ভাতা হিসেবে দিতে হবে। এই পেনশন বিষয়টি নিয়ে কিন্তু আমরা অসংখ্যভাবে কাজ করেছি, সেই আওয়ামী লীগ সরকারের আমল থেকে কাজ করতেছি। আমরা অসংখ্য ভিডিও বানিয়েছিলাম, যার কারণে চাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগ সরকার মেনে নিতে বাধ্য হয়েছিল যে প্রবাসীদের রেমিটেন্স মানে প্রবাসীদের পেনশন দেব। কিন্তু উনি পেনশন স্কিম চালু করার একটা প্ল্যান করতেছিল যে প্রবাসীদের থেকে টাকা নেবে মাসে মাসে কিস্তির মতো করে, এটা লাস্ট বয়সে উনি লাভ সহ বা তার ডাবল আকারে প্রবাসীদেরকে ফিরিয়ে দেবে। তো এখন এই বিষয়ে কিন্তু আমরা একমত না। তখন আমরা বলেছিলাম, এটার প্রতিবাদ করেছিলাম, এইভাবে কিন্তু আমরা পেনশন চাই না। আপনারাও বলেছিলেন, অসংখ্য মানুষ কমেন্ট করেছিলেন, না আমরা এইভাবে পেনশন বিষয়টি আমরা চাই না, আমরা চাই কিভাবে। আমি আপনাদের মাঝে প্রস্তাবনা দিয়েছিলাম যে আমাদের সবচেয়ে যেটা ভালো হবে, এটা হচ্ছে কে কত বছর বাইরে থেকেছেন সেটার উপর নির্ভর করে কত টাকা করে মাসিক তাকে পেনশন ভাতা দেওয়া যায়, এটা একটা প্ল্যান করতে বলেছিলাম। এবং এই দাবি করেছিলাম আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো এবং এই দাবিটি আমরা করলাম, সরকার আমাদের দাবিটি মেনে নিয়েছিল। কিন্তু নানা রকম আন্দোলন, নানা রকম কোন্দলের কারণে এবং ভিতর থেকে কিছু লোক বাধা দেওয়ার কারণে এই দাবিটি কিন্তু আমাদের আর পূরণ হয়নি, আলোর মুখ দেখেনি। দেখেন, আর একটা বড় একটা বিষয়, এই যে রেমিটেন্স কার্ড, এই যে প্রবাসী কার্ড যেটা তারেক রহমান দেওয়ার প্ল্যান করতেছে,
ঠিক হুবহু বা অন্যরকম প্ল্যান করে ডক্টর ইউনূস সরকার কিন্তু আমাদের একটি কার্ড দেওয়ার কথা বলেছিলেন এবং প্রবাসী মন্ত্রণালয় থেকে এটা কিন্তু পাশ হয়ে গেছিলো। সেটা হলো রেমিটেন্স কার্ড, এবং এই কার্ডে কী কী সুযোগ সুবিধা, কবে নাগাদ দেবে এবং কি কি পাবো, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু সেখানে সুন্দরভাবে বর্ণনা করে আমাদের কাছে দেওয়া হয়েছিল। এবং এই কার্ডটা কিন্তু প্রায় শুরু হয়ে যাবে এরকম একটা পর্যায়ে চলে গেছিলো, কিন্তু প্রবাসী মন্ত্রণালয় থেকে লাস্ট মুহূর্তে এই কার্ডটি সেইভাবে আর অগ্রগতি দেখাতে পারেনি। আসিফ নজরুল সাহেব ছিলেন, তিনি এই বিষয়টি অতটা গুরুত্ব দিলেন না, প্রবাসী মন্ত্রণালয়কে অবহেলায় ফেলে রাখলেন, যার কারণে আমাদের দাবিটি কিন্তু আর পূরণ হলো না। পেনশন দাবিটিও পূরণ হলো না, রেমিটেন্স কার্ডও পূরণ হলো না। কিন্তু এই বিষয়গুলোই কিন্তু তারেক রহমান লক্ষ্য করেছিলেন যে প্রবাসীরা আসলে কি চায়। আমরা যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যাচ্ছে, এবং এই ভিডিওগুলো কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি সরকারের চোখেও অনেক সময় পড়ে যায়। এর আগে আমরা যে দাবি দাওয়াগুলো নিয়ে আলোচনা করেছিলাম এগুলো নিশ্চয় বিএনপির সরকারের চোখে পড়েছে, এবং এই বিষয়টির জন্য কিন্তু বিএনপি সরকার এখন এই রেমিটেন্স কার্ডটাকেই প্রবাসী কার্ড নামে দেওয়ার চিন্তাভাবনা করতেছে, এবং পেনশন ভাতা বিষয়টি নিয়ে তারা জোরালো আলোচনা করতেছে, এবং পেনশন ভাতা এই কার্ড দেওয়ার পরে এর ভিতরে যুক্ত করার জন্য তারা প্ল্যান করতেছে। আমরা এই ইচ্ছাকে স্বাগত জানাই, আমরা তারেক রহমান বা বিএনপি সরকারকে স্বাগত জানাবো। আমি জামাত ইসলাম হই, আওয়ামী লীগ হই বা বিএনপি হই বা অন্য কোনো দলের সাপোর্টার হই না কেন, আমি একজন প্রবাসী। প্রথমত আমি একজন প্রবাসী, এটা প্রত্যেকজনেরই মনে রাখতে হবে। প্রবাসীদের পক্ষে যে সরকার কাজ করবে সেই সরকারের পক্ষে আমরা কাজ করব। যদি বিএনপি সরকার কাজ করে পক্ষে কাজ করব, যদি বিএনপি সরকার যদি প্রবাসীদের দাবি মেনে না নেয় তার বিপক্ষে কথা বলতে হবে। কোনো কিছু করার নেই, এখানে সরকারের চামচামি করা বা সরকারের গোলামি করার কোনো ইস্যু নেই। এখানে এক নম্বর কথা, আমাদের জন্য কাজ করতে হবে। আমাদের প্রবাসীদের দাবি দেওয়া বিষয়গুলো নিয়ে কোনো সরকারই অতীতে গুরুত্ব দেয়নি, এখন যদি বিএনপি সরকারও যদি গুরুত্ব না দেয়, তারেক রহমান কথা দিয়েছেন গুরুত্ব দেবে, তারপরও যদি না দেয় তাহলে আমাদের কিন্তু সেই পথে যেতে হবে। এই জন্যই কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের অনুরোধে কাজ করা আবার শুরু করছি। এই বিষয়টাতে অনেকেই সমালোচনা করেন, অনেকেই বলেন কাজ হবে না। ভাই, হতাশ হওয়া যায় না। হতাশ হবেন কেন? এই যে আওয়ামী লীগ সরকারকে যে দীর্ঘ 17 বছর পরে আপনারা তাড়িয়ে দিলেন, আপনারাই তো করেছেন, তাই না? আপনারাই তো করেছি। এটাও কিন্তু একটা সময় মনে হয়েছিল যে এটা অসম্ভব, এমন পর্যায়ে তারা ক্ষমতা ধরে রেখেছিল এবং কুক্ষিগত করেছিল যে মনে হয়েছিল যে এটা কখনোই সম্ভব না, তারপরও কিন্তু সম্ভব হয়েছে। তা আমাদের প্রবাসীদের যে দাবিগুলো আছে, এটা মনে হবে যে পেনশন কখনোই সরকার দেবে না, মানে আমরা যা যা চাই সরকার কখনোই দেবে না, এটা মনে হবে। কিন্তু এটা তো আমাদের ক্ষমতা বলে, আমাদের যোগ্যতা বলে, আমাদের কৌশলে আদায় করে নিতে হবে। আমরা যদি মুখ বুজে বসে থাকি, আমরা যদি কোনো বিষয় নিয়ে কাজ না করি, আমিও করলাম না, আপনিও করলেন না, আরও 10 জন করলো না, তাহলে কিন্তু আমাদের এই প্রবাসীদের অবহেলা আরও বেড়ে যাবে। একটি প্রবাদে আছে যে বাচ্চা কান্না না করলে নাকি মা দুধ দেয় না। তো এরকমই প্রবাসীরা আপনারা যদি এই বিষয়টি নিয়ে গুরুত্ব না দেন তাহলে সরকার দিতে চেয়েও দেবে না। কারণ আপনাকে একটা জিনিস দিল, আপনি সেই জিনিসটা নেওয়ার জন্য কতটুকু আগ্রহী বা এই জিনিসটা নিয়ে খুশি কিনা, এই জিনিসটা যদি সরকার বুঝতে না পারে, এবং এই জিনিসটা তো আপনাকে সরকারকে দিতেই হবে, বাধ্য, যে কথা দিচ্ছে সেটা পূরণ করতেই হবে, না হলে সরকারের ক্ষতি হবে, এই জিনিসটা যদি আমরা বুঝাতে না পারি সরকারকে, তাহলে কিন্তু সরকার এই বিষয়ে গুরুত্ব দেবে না। কারণ কি, নির্বাচনের আগে সরকার অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু নির্বাচনের পর কিন্তু ওইটা হুবহু বাস্তবায়ন করতে পারে না। কিন্তু কিছু বাস্তবায়ন হয় যেগুলো মনে করেন যারা ফোকাসে থাকে, ঠিক আমরা সেই ফোকাসে থাকতে চাচ্ছি। প্রবাসীরা আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। আপনারা নিজ নিজ জায়গা থেকে, আপনি ফেসবুক তো চালান, একটা ফেসবুক স্ট্যাটাস দিন, মানে অল্প কিছু কথা বলে ভিডিও করে ছেড়ে দিন ইউটিউবে, টিকটকে বা ফেসবুকে বা আমি বলতেছি, আপনাদের অনুরোধ করতেছি, আপনারা যে যে জায়গা আছেন, আমার ভিডিও তো যাদের কানে যাচ্ছে, আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে ছোট ছোট এই বিষয়গুলো, দাবিগুলো উপস্থাপন করুন। একটা সময় আমাদের এই ছোট ছোট চাওয়াগুলো বড় আকারে হয়ে যাবে এবং সরকার মেনে নিতে বাধ্য হবে। সরকার যেটা নিজের থেকে করতে চাচ্ছে সেটা তো করবেই, কিন্তু আমাদের যে চাহিদা এটাও যদি আমরা বোঝাতে পারি তাহলে সরকার কিন্তু এই জিনিসটা আরও সুন্দরভাবে আমাদের মেনে নেবে এবং বাধ্য হবে। আসলে কথাটা বড় হয়ে গেছে, দুঃখিত আমি। 3 নম্বরে যে বিষয়টি সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা হচ্ছে, আমরা যারা বিদেশ থেকে টাকা প্রেরণ করি বৈধ পথে টাকা প্রেরণ করার পর আমরা কিন্তু 2.5% প্রণোদনা পেয়ে থাকি। আমরা কিন্তু দেখা যাচ্ছে 1,02,500 টাকা আমরা প্রণোদনা পেয়ে থাকি। কিন্তু এখন থেকে এই কার্ডটি যার কাছে থাকবে বা যে পাবে 1,05,000 টাকা প্রণোদনা পাবে। মানে 1 লক্ষ টাকা যদি আপনি বিদেশ থেকে পাঠান, বাংলাদেশের ব্যাংক থেকে আপনি 1,05,000 টাকা পাবেন, মানে 2.5% প্রণোদনা বৃদ্ধি করা হবে।
তো এই যে এটা কিন্তু বাস্তবসম্মত, এটা কিন্তু খুবই সহজ বিষয়। এবং এর সাথে আরও কিছু তারেক রহমান কথা বলেছেন যে প্রবাসীদের আরও কী কী সুযোগ সুবিধা দেওয়া যায়, প্রবাসীদের ফ্যামিলি নিরাপত্তা দেওয়া যায়, প্রবাসীদের জন্য একটা আইন করা হয়, বা প্রবাসীদের জন্য স্কুলে বাচ্চাদের জন্য কিছু করা হয় কিনা, এক্সট্রা তাদের সুযোগ সুবিধা দেওয়া হয় কিনা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের কাজ করতে হবে। এবং এই বিষয়গুলো নিয়েও কিন্তু সরকারকে আমাদেরকে জানাতে হবে যে আমরা এগুলো চাই আপনাদের কাছে। আমরা যদি না জানাই তাহলে কিন্তু সরকার এই বিষয়টা খেয়াল করবে না, কারণ একজন সরকারের প্রত্যেকটা সেক্টর নিয়ে চিন্তাভাবনা করতে হয়। তো আমরাও চেষ্টা করব প্রবাসীদের বিষয়গুলো সরকারকে বারবার মনে করিয়ে দেওয়া, বারবার অবগত করে দেওয়া। যেমন 1 মে থেকে শুরু হয়ে যাচ্ছে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ডের কার্যক্রম, এবং এই কার্ডটি কবে নাগাদ পাওয়া যাবে এটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবে 1 মে থেকে প্রবাসী মন্ত্রণালয়ে এই কাজগুলো শুরু হয়ে যাচ্ছে, এবং আমরা ধারণা করতেছি মে মাসের ভিতরেই কোনো একটা দিন ঘোষণা করবে যে কবে থেকে প্রবাসী কার্ড রেজিস্ট্রেশন শুরু হবে। এবং এটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। অনেকেই বলেছিলেন যে ভাই কীভাবে এটা রেজিস্ট্রেশন করব বা কবে থেকে রেজিস্ট্রেশন করব, এখন পর্যন্ত কিন্তু কীভাবে রেজিস্ট্রেশন করবেন এটা কিন্তু বলে নাই। অনেকেই কিন্তু এটা নিয়ে বিভ্রান্তমূলক ভিডিও ছড়াতে পারে, মানে দেখাবে যা এই যে দেখেন রেজিস্ট্রেশন এইভাবে করতে হয়, কিন্তু ওইটা কিন্তু সত্য না। এখন পর্যন্ত এই কার্ডের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়নি। যখন শুরু হবে আমি আপনাদের মাঝে অবশ্যই বলবো, এবং ফর্ম যদি দেয় সেটাও আমি আপনাদের মাঝে দেখাবো কীভাবে পূরণ করতে হবে। খুবই সাধারণ সিম্পলভাবেই তারা দেবেন। আপনার পাসপোর্ট নাম্বার, আপনার নাম, আপনার হয়তো ব্যাংক অ্যাকাউন্টের কিছু ডকুমেন্ট, বা মানে খুবই সিম্পলভাবে যেগুলো আপনি সহজে দিতে পারবেন, যেমন আপনার আকামা, সিভিল আইডি যাকে বলা হয়, এইগুলোই মনে করেন যে আপনি কোন জায়গায় কোন কোম্পানিতে করতেছেন সেখানের একটা ডকুমেন্ট। তো খুবই সিম্পলভাবে যেগুলো আপনি দিতে পারবেন সরকার সেইগুলোই চাইবে, যেগুলো পারবেন না সেগুলো কিন্তু কখনোই চাইবে না। তো যখন আসলে এই ফর্মটা আসবে তখন আমি আপনাদের মাঝে বলবো। এখন আন্দাজে কোনো কিছু বলে আপনাদের বিভ্রান্ত করতে চাই না, তবে এইটুকুই আপাতত নিউজ আপনাদের জন্য যে এই বিষয়ে ফর্ম ছাড়া হবে, এবং এই মে মাসের ভিতরেই আপনাদের কাছে এই ফর্মটি পৌঁছে যাবে। হয়তো মে মাসের ভিতর ফর্ম পূরণ করার পরে মে মাসের শেষের দিকে কার্ড দেওয়া শুরু হতে পারে, অথবা এর আগেও হতে পারে, একটু পরেও হতে পারে। এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে এই কাজটা নিশ্চিতভাবে কবে থেকে শুরু হবে এটা জানানো হয়নি, তবে কাজ শুরু হয়ে গেছে। প্রবাসী মন্ত্রণালয়ে আমি তথ্য নিয়েছিলাম, এই বিষয়টি নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে প্রবাসীদের জন্য যে কার্ড দেওয়া হবে সেই কার্ডের কার্যক্রম আপনারা শুরু করুন। কারণ প্রবাসীদের কিন্তু ওই কৃষি কার্ড বা ফ্যামিলি কার্ড এগুলোর মতো কিন্তু প্রবাসীদের কার্ড না, কারণ ওগুলো কিন্তু সবাই দেশেই ছিল, তাদের হালনাগাদ করা কিন্তু খুব সহজ ছিল, মেম্বার চেয়ারম্যান। তারপরে দেখবেন যে এক এলাকার নির্ধারণ করে করে দেওয়া হয়েছে, মানে উদ্বোধন করা হয়েছে। কিন্তু প্রবাসীদের যখন দেওয়া হবে তখন কিন্তু সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাসীদের তথ্য সংরক্ষণ করা, এগুলো কিন্তু সময় সাপেক্ষ একটু কাজ, যার কারণে কিন্তু প্রবাসীদের বিষয়গুলো নিয়ে কিন্তু সেইভাবে প্রস্তুতি সরকার নিচ্ছে। হুট করে তো প্রবাসীদের বিষয় দিতে পারতেছে না, তবে তারেক রহমান যেটা বলেছে সেটা অবশ্যই করবে, এটা আমরা বিশ্বাস রাখি আপাতত। আর সামনে দেখা যাবে আসলে উনি কতটুকু প্রবাসীদের জন্য কাজ করতে পারেন। তো আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি বিএনপি সরকারকে, যেন প্রবাসীদের জন্য সৎ উদ্যোগে কাজ করা হয়, এটাই আমাদের দাবি। এই দাবি রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি আপনাদের আরও কিছু বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।